লাইক এ সাইড মানুষ কিন্তু পরিবর্তন চায়, আমিও পরিবর্তন চাই। এই পরিবর্তন চাইতে গেলে যে আমার দিকে তীর পড়বে সেটা আমি জানতাম না। তবে আমি এতটুকু বলবো, আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো চিন্তা ভাবনা করি নাই, প্রথমত। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, আপনারা দেখবেন, যেহেতু আমি আজকের তারিখ পর্যন্ত চিন্তা করি নাই, অদূর ভবিষ্যতে কি আমার চিন্তা ভাবনা হয় সেটাও আমি জানি না। তবে মানুষ, আমরা আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশি জাতি বড় এমন একটা অদ্ভুত জাতি। কালকে দেখেন, যদি, কারণ পাবলিক পারসেপশন, অনেক পাবলিকরা চাচ্ছে আমাকে, বা আমি মনে করি আমার সেই যোগ্যতা নাই আসার মতো। এই এত বড় আমানত আমার দ্বারা যে খেয়ানত হোক, আমি চাই না। কারণ সবাই তো ক্ষমতা চায়, চেয়ার চায়, কারণ হচ্ছে একটু হেডন দেখানোর জন্য, আর কোনো কিছু না। আর লুটপাট করার জন্য। সবসময় লুটপাট হয়েছে, এমন কোনো টাইম নাই যে মেমোরি টাইমে লুটপাট হয় নাই, অবশ্যই হয়েছে। বাট পরিবর্তন আমাদের দরকার। কালকে দেখেন, আমি ফাহিম বলি, যদি আমি আসতেছি, দেখবেন সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, পত্রিকায়, ওই যে নেতারা আছে, ওই নেতারাই আমার পিছনে লুক দিবে, অনেক দেখে দিবে, ফাহিমের সম্পর্কে নেগেটিভ লেখো, নেগেটিভ লেখো। এন্ড তারা হয়তো একটা জিনিস জানে না, আমি ফাহিম কিন্তু সব দেখি, সব জানি, কে কি করতেছে সব বুঝি, কিন্তু হয়তো সময়ে বলে দেবো। এই যে পাথর কোয়ালিটি এখন পর্যন্ত ওপেন হয় নাই, অথবা এই পাথর কোয়ালির মধ্যে অলরেডি আমার কাছে এভিডেন্স আছে, নাম আছে 4 জনের, যে অলরেডি লিজে দেওয়া হয়ে গেছে। এই শক্তিগুলো কারা? এই শক্তিগুলোই হলো মাফিয়া শক্তি। এই যে আমাদের সিলেটের এই যে মাজারের টাকাটা, এই টাকার বাদ কিন্তু শুধু মাজারের যারা রক্ষা করে তারা না, এটাও কিন্তু একটা পার্সেন্টেজ মাফিয়া গ্রুপের কাছে যাচ্ছে। তো যার কারণে আমাদের সিলেটের সবার, উই নিড টু রিমেইন ইউনাইটেড, এন্ড আমরা যেন যেই দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ আসে, এটা যেন জবাবদিহি থাকে।